আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটি মজাদার রেসিপি। আজ আপনাদের দেখাবো সাধারণত বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে মজাদার নুডলস রান্না করে খেতে পারেন। চলুন আমরা দেখে নিই নুডলস রান্না করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমরা নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিচ্ছি একটু টমেটো কুচি, সাথে নিয়ে নিচ্ছি 2টা ডিম। তারপর একটি পাত্রে আমরা পানি গরম দিয়ে দেব। পানিটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমরা নুডলসটি আস্তে আস্তে পানিতে দিয়ে দেব। এভাবে 5 থেকে 6 মিনিট আমরা নুডলসটি সিদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে নুডলসটি যেন বেশি নরম না হয়ে যায়। তারপর নুডলসটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা একটু জালি করে নুডলসটি ফেলে দিব। তারপর নেড়ে ছেড়ে খুব ভালোভাবে ভেজে হবে। ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়ে নিতে হবে যাতে করে নুডলসটি আসলে না হয়ে যায়। তারপর আমরা একটি পাত্রে তেল গরম দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমরা তেলের ভেতর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজগুলো বেশি করে ভালোভাবে কালার না আসলে রান্নার মজাটাই হয় না, তাই আমরা ভালোভাবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এতে অ্যাড করে দিব কিছু আলু। তারপর আলু আর পেঁয়াজ একটু নাড়াচাড়া করার আগেই আমরা দিয়ে দিব টমেটো কুচি। পেঁয়াজ কুচি, আলু কুচি ও টমেটো কুচি তিনটাই ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে আস্তে আস্তে তিনটা জিনিসের সংমিশ্রণে কত সুন্দর একটা কালার আসছে।
মিশিয়ে দেবো আমরা একটু লবণ। স্বাদ মতো লবণটা দিবেন। লবণ বেশি হয়ে গেলেও ভালো লাগে না, কম হলেও ভালো লাগে না। স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। লবণটা দিয়ে নেড়ে চেড়ে যখন ভালোভাবে একটা কালার চলে আসবে তখনই আমরা দিয়ে দেব কাঁচামরিচ কুচি। মরিচ যারা বেশি খাবেন তারা বেশি দিবেন, যারা কম খাবেন তারা কম দিবেন। এবারে আমরা ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নিব। এভাবে আস্তে আস্তে ভাজতে থাকুন। এভাবে যখন একটি সুন্দর কালার চলে আসবে তখন আমরা দিয়ে দিব 2টি ডিম। আমরা মশলাগুলো এক পাশে করে নিয়ে ডিম দুটি এক সাইডে দিয়ে ভেজে নিব। ডিমগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে এক জায়গায় না হয়ে যায়, ছোট ছোট টুকরা শেপে আসে, সেভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে আমরা ভালোভাবে মশলাগুলোর সাথে ডিমটা মিশিয়ে নিব যাতে করে ছোট ছোট টুকরা শেপটি আসে। এভাবে খুন্তির সাহায্যে ছোট ছোট করে টুকরা শেপে কেটে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ডিম ও মশলাগুলি ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবারে আমরা নুডলসের মশলাটি দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে নিব। এবারে আমরা মশলার ভিতর দিয়ে দেব সিদ্ধ করা নুডলস। এবারে আমরা চুলার আঁচটি একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নুডলসটি ভেজে নিব। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু নুডলস। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নুডলসটি আমাদের ভেজে নিতে হবে। দেখুন আমাদের নুডলসটিতে কত সুন্দর কালার চলে এসেছে। এভাবে আস্তে আস্তে নুডলসটি আমরা ভেজে নিব। দেখুন কত ঝরঝরে সুন্দর নুডলসটি হয়েছে।
এভাবে হয়ে গেল আমাদের নুডলস রান্না করা। এবার আমরা একটি পাত্রে নুডলসটি পরিবেশন করব। আমরা একটি পাত্রে ঢেলে নিচ্ছি নুডলসটি। এভাবে আমাদের তৈরি হয়ে গেল সুন্দর সুস্বাদু নুডলস। এভাবে আপনারা বাসায় বসে বাসায় থাকা উপকরণ দিয়েই নুডলসটি তৈরি করে খেতে পারেন।